আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। সন্ধ্যার নাস্তা এরকম মুসমুসে স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আমি আপনাদের বানিয়ে সহজে দেখাবো। আপনারা চাইলে এটা ইফতার আইটেমেও রাখতে পারেন। আজকে আমাদের রেসিপি ব্রেড পাকোড়া। ব্রেড পাকোড়ার জন্য এখানে আমি 2টা সিদ্ধ আলু মেশ করে নিয়েছি। আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর এখানে চাট মশলা দিয়ে দিব, আর জিরা পাউডার একটু দিয়ে দিব, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। পাকোড়ার জন্য পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখানে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। পানিটা আমি আস্তে আস্তে দিব, একসাথে দিব না। ব্যাটারটা আমি গুলে নিয়েছি, এটা ঘন হবে না, একদম পাতলাও হবে না। ব্যাটারের ঘনত্বটা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। এখানে আমি পাউরুটিগুলো স্লাইস করে কেটে নিয়েছি মাঝখান বরাবর করে। এখন আমি আগে থেকে যে আলুর পুরটা রেডি করেছি, এখন এগুলো আমি পাউরুটির সাথে লাগিয়ে নিব। চেপে চেপে আমি ভালো করে লাগিয়ে নেব, যেন খুলে না যায়। পুরটা দেওয়া হয়ে গেলে আমি আরেকটা পাউরুটি দিয়ে এগুলো একটার সাথে একটা লাগিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এখন আমার পাউরুটিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। বেসনে আস্তে করে চুবিয়ে আমি আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। এটা সাবধানে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। 1 ফিট হয়ে গেলে আমি আরেক ফিট উল্টিয়ে দিব। ব্রাউন কালার হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। আমার ব্রেড পাকোড়া রেডি। আমি এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কত সহজে ব্রেড পাকোড়াগুলো তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এটা ইফতারের আইটেমেও রাখতে পারেন। এই ব্রেড পাকোড়াটা সস দিয়ে খেতে অনেক মজা। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।